ডিমের তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি রেসিপি। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডিম খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম পোস্ত, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি কিভাবে খুব সহজে ডিম পোস্তটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ডিম পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি 5টা সেদ্ধ করা ডিম। ডিমটাকে আমি জলে অল্প পরিমাণ একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নুন দিয়ে যদি ডিমটাকে সেদ্ধ করা হয় তাহলে ডিমের খোসাটা কিন্তু খুব ভালো মতো ছাড়ানো যায়। এবারে ডিমটা ঠান্ডা হয়ে যাবার পর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে কিন্তু বাকি ডিমের খোসাগুলোকেও আমি ছাড়িয়ে নেব। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবার পর এবার একটা ছুরি দিয়ে ডিমের গায়ে অল্প করে একটু চিড়ে নেব। এতে করে কিন্তু ডিমটা যখন ভাজবো তাহলে আর ফাটবে না, আর ডিমের মধ্যে কিন্তু নুন আর মশলাটাও খুব ভালো মতো ঢুকে যাবে। প্রত্যেকটা ডিমের গায়ে ঠিক এইভাবে আমি চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের গাটা চিড়ে নেবার পর এবার ডিমের ওপরে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ডিমটাকে খুব ভালো মতো করে মেখে নেব। ডিমটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এভাবে ডিমটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। ডিমটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পোস্ত। এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। আর এইভাবে যদি পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু পোস্ত বাটাটা খুবই ভালো হবে। দেখুন, পোস্তটাকে আমি প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দিলাম 5 থেকে 6টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্ত, কাঁচা লঙ্কা, রসুনের একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। পোস্তর পেস্টটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেবো ডিম ভাজার জন্য 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো ডিমগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডিমগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর ডিমগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত, দিয়ে দেবো অল্প পরিমাণ একটু মিক্সি ধোয়া জল, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। পোস্ত বাটার হলুদ গুঁড়োটা দেবার পর এবার পোস্ত বাটাটাকেও মিনিট 3 সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 পোস্তটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার গ্রেভির সাথে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা। ডিম আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার পোস্তর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ডিমটাকেও পোস্তর সাথে কষিয়ে নেব। মিনিট 2 কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। জল দেবার পর একবার একটু মিশিয়ে নেব।
জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে ডিমটাকে গ্রেভির সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ডিম পোস্তটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ডিম পোস্ত কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এখানে দিয়ে দেবো 2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল। আর পোস্তর ওপরে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু ডিম পোস্তটা খেতে খুবই ভালো হবে। সর্ষের তেল দেওয়ার পর এবার ডিম পোস্তর সাথে মিশিয়ে নেব। সর্ষের তেলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম পোস্ত, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।